টিয়ার সেল লিখে পরে আমাদের এক বোনের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। আমাদের বোনরা অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের ভাইদের লাঠিচার্জ করা হচ্ছে, বোনদের লাঠিচার্জ করা হচ্ছে। আমার বোনের বুকের উন্না টেনে নিয়ে গেছে। আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি তাহলে এখনো স্বাধীন হই না? আমরা কবে স্বাধীন হব? আমরা তো এখনো পরাধীন। ফ্যাসিস্ট হাসিনা যেরকম করছিল পুলিশ দিয়ে, এখন তো পুলিশরা আমাদের সাথে সেগুলাই করতেছে। তাহলে কি পার্থক্য? আগের সরকার আর এখনকার সরকারের মধ্যে কি পার্থক্য বলেন? আমাদের তো এই সরকারই সুপারিশপ্রাপ্ত করছে, আমাদের এই সরকার সুপারিশপ্রাপ্ত করে নাই, তাহলে আমাদের অধিকার হরণ কেন করতেছে? আমি এই চাকরিতে যোগদান করবার জন্য আমি একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে আসছি। আজকে 3 মাস থেকে আমি বেকার, সামাজিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে সমাজে আমি মুখ দেখাতে পারতেছি না। শতাধিক লোক আহত হয়েছে। 10-12 আমার সামনে 2 জনের মাথা ফেটে গেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা। একজনের হাঁটু এবং পা ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 10 থেকে 12 জন শিক্ষক, নারী এবং পুরুষ, এদেরকে এখান থেকে নিয়ে গেছে। আমরা তাদের সাথে যেতে চাইছি, কিন্তু আমাদেরকে যেতে দেয়নি। আমাদেরকে ধাওয়া দিয়ে পিটায় দূর করে দেওয়া হয়েছে। জাতি গড়ার কারিগর যদি এভাবে পদদলিত হয়, এভাবে অপদস্থ হয়, এভাবে অসম্মানী হয়, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের মেরুদণ্ড যখন নিচ্ছ হয়ে যাবে, বহির্বিশ্ব এদেশের প্রতি যে কুদৃষ্টি রাখবে এবং আমরা বহির্বিশ্বের আগ্রাসনের শিকার হব। আমি এর জন্য তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যেন উপযুক্ত ন্যায্য দাবি হক আদায় করে দিয়ে যেন তিনি সম্মানের আসনে থাকেন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশেষ একজন সম্মানের পাত্র, উনি নোবেল বিজয়ী, উনি যেন শিক্ষকের মর্যাদা, সম্রাট আলমগীর যেরকম শিক্ষকের মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও যেন সেই রকম সম্মানের আসনে বসায় আমাদের যেন সম্মানিত করেন, যাতে পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধর এরা যেন সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং আমরা যেন উত্তম জাতি গঠন করতে পারি, সেই সুযোগ যেন আমাদেরকে দেন, যাতে করে আমরা অদূর ভবিষ্যতে আমাদের জাতিকে সমুন্নত রাখতে পারি, উন্নত বিশ্বের কাতারে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি। শিক্ষক